হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলছিলে যে ভাইয়া এই লাস্ট মুহূর্তে সমতলে বস্তু গণনার গতির সিকিউর উপরে একটা ওয়ান শট ক্লাস আমাদের দেন, যাতে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি। তো ভাইয়া একদম কম টাইম, মাত্র 1 ঘন্টার মধ্যে, মাত্র 1 ঘন্টার মধ্যেই সমতলের বস্তু গণনার গতিবেগ চ্যাপ্টারটাকে আমি কম্প্যাক্ট করে তোমাকে গুছিয়ে দিব আর কি। জাস্ট তুমি পুরোই 1 ঘন্টা যদি মন দিয়ে আমার কথাগুলো শুনো, দেখবা এর বাইরে ইনশাল্লাহ কিছু আর আসবে না। যদি আসেও তুমি এই ক্লাসের কনসেপ্ট দিয়ে, এই ক্লাসের বেসিক দিয়ে তুমি বাকিগুলো তুমি অ্যান্সার করতে পারবা। তোমার একটা কাজই করণীয়, পুরো ক্লাস জাস্ট তুমি দেখবা। এই ক্লাস থেকে 15 মার্ক প্রশ্ন থাকবে। 10 মার্কের থাকবে হচ্ছে আমাদের একটা সিকিউ নর্মালি, মাঝে মাঝে কোনো কোনো বোর্ডে 2টা সিকিউ থাকে, তাহলে 20 মার্ক হয়ে যাবে। আর মোস্ট অফ দ্য কেস ঢাকা বোর্ডে সাধারণত একটা সিকিউ আমাদের থাকে, এবং 4 থেকে 5 মার্কে থাকবে হচ্ছে আমাদের এমসিকিউ। অর্থাৎ এই ক্লাসটা খুবই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এ প্লাস পাওয়ার জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, ওকে। অ্যাডমিশনও আছে। তো কথা না বাড়িয়ে ভাই ক্লাসে আমি চলে আসি। তোমার ফুল অ্যাটেনশন আমার ক্লাসে থাকবে। আমি যা বলবো তুমি জাস্ট খাতা নিয়ে লিখবা লিখবা, টানাটানি কোনো কারবার নাই। মাত্র 1 ঘন্টার ক্লাস ভাই, আমি তোমায় গুছিয়ে দিব। হ্যাঁ, কিছু ক্যালকুলেশন আমি স্কিপ করব, ঠিক আছে? কারণ 10 আর 5 যোগ করলে 15 হয়, এটা তুমি কি জানো? একটা কথা ভাইয়া, যারা আগে কিছু পড়ে নাই তারা কি এই ক্লাস দেখলে পারবে? তাদের জন্য করণীয় হচ্ছে কি, এই ক্লাসের উপরে, এই সমতলের বস্তুকণার গতির উপরে আমার কিন্তু একটা কি আছে, ওয়ান শট এমসিকিউ আছে। তুই ভাই এমসিকিউটা ভালো করে পড়ে আয়। তুই এমসিকিউটা যখন পড়ে আসবি তখন তোর কী হয়ে যাবে, তোর দেখবি যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। বেসিকে যে ঘাটতি ছিল, বেসিকটা ভালো হয়ে গেছে। এখন তুমি কোথায় আসো? তুমি সিকিউতে আসো। দেখবা ভাইয়া বুঝে গেছো। এটা শুধু এই চ্যাপ্টারের জন্য, আমার যতগুলো ক্লাস, জটিল সংখ্যা, কণিক, আবলা আবলা বহুত কিছু আছে, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে এক কথা, তোমার যদি বেসিকে প্রবলেম থাকে আমার এমসিকিউ ক্লাসে করে আসো। এমসিকিউ করতে করতে দেখবা বেসিক স্ট্রং হয়ে গেছে, তখন এমসিকিউ তোমার দৌড়ের উপরে যাবে দেখবা। ঠিক আছে? আর একটা কথা, অনেকে আমারে বলছিলা যে ভাইয়া ইসের কি হবে, আপনি বলছেন কণিক ভালো করে পড়লেই 2 সেট কমন পড়বে, তাহলে ক্ষয় বিয়োগ কোনো কিছু না পড়লেও হয়। এটা ঘটনা 90% সত্য বা 80% সত্য। কোনো কারণে কণিক থেকে এই বছর একটা সিকিউ আসলো, এখান থেকে এসে বললো কয়টা, 2টা, তখন বাস খেয়ে যাবা তুমি একটা। সো রিস্ক নেওয়ার দরকার নাই। এটা ছাড়াও কিন্তু আরেকটা অধ্যায় আছে, যার নাম কি, স্থিতিবিদ্যা। ঠিক আছে, যাই হোক, এটা মেজর ইস্যু না। বা 2টাই মনে করো আসলো কণিক থেকে, একটা সিকিউরিটি কঠিন হইলেও তুমি মিলাইতে পারলা না, তখন এটা তোমার বিপদের সাথী হবে। আসি, আমি কিছু ফর্মুলা নিয়ে কথাবার্তা বলবো, দেন ম্যাথে আমি যাব। এই চ্যাপ্টারে কী কী ফর্মুলা লাগবে এটা দেখে নিই একটু আমি আগে। খেয়াল করো, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই ফর্মুলাটা আমাদের লাগবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, এরপরে আসি ট্যান থিটা। ভিডিও অন করছিলাম তো, হ্যাঁ ভিডিও অন করছিলাম, খেয়াল করি। এরপরে আসি আমরা, কি বলছে আমাদের, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ, কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ, কি হবে বলো তো আমাদের, কজ আলফা। এর একটা ফর্মুলা লাগবে আমাদের। এগুলো আমরা কিন্তু ফিজিক্সেও পড়ে আসছি, ইভেন এই চ্যাপ্টারটা গতিবিদ্যার অংশ ফিজিক্সের। আসি, এইচ ইকুয়ালস টু হাফ, এইচ ইকুয়ালস টু খেয়াল করি আমরা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লাগে আমাদের। এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার লাগে। ভাইয়া কোথায় প্লাস হয় কোথায় মাইনাস হয় একটু বুঝায় দেন। যদি কোনো বস্তু, খেয়াল করো একটু, উপর থেকে যদি পড়ে তাহলে এখানে হয় প্লাস, আর নিচ থেকে উপরে একটা বলকে আমি উপরে উড়ায় মারলাম, এটা বলকে উপরে উড়ায় মারলাম, উপরে উড়ায় যখন মারছি উপরে যখন যাচ্ছে তখন হয় কি বলতো, মাইনাস। অর্থাৎ নিচ থেকে উপরে উঠলে হবে কি, মাইনাস। স্থির অবস্থায় বস্তুকে আমি ছেড়ে দিলাম, তখন মাঝখানে কি হয়, প্লাস। 19ও পড়ছো এগুলা, ফিজিক্সও পড়ছো। এরপরে আসি, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি, টি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস কি, এটি। এটা দূরত্বের ফর্মুলা, এটা বেগের ফর্মুলা। খেয়াল করো, ওই একই রকম, উপর থেকে পড়লে প্লাস, নিচ থেকে উপরে গেলে কি হয় আমাদের, মাইনাস। আর একটা ভাইটাল ফর্মুলা আছে, এটা 5 দাও, এটা 6 দাও। 7 নাম্বারে চলে আসি। ধরো ধরো আমি এখন 10তলা ছাদের উপরে দাঁড়ায় আছি, হুদাই মন চাইছে আমার, হুদাই মন চাইছে 10 ছাদের উপরে আমি দাঁড়ায় আছি। 10তলা ছাদ থেকে দাঁড়ায়া উপরের দিকে বল মারলাম, তাহলে আমি কি ভূপৃষ্ঠে আছি? না, ভূপৃষ্ঠে আমি নাই। অর্থাৎ উপর থেকে উপরে উড়ায় মারলে, উপর থেকে
উপরে উড়ায় মারলে কি হবে খেয়াল করো আমাদের, বা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আছি, পাহাড়ের চূড়া থেকে উপরে বল উড়ায় মারলাম, তখন কি হবে, তখন হবে হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এগুলো একটু দেখলে পারে ম্যাথ আমাদের খুবই সহজ, জীবন আমাদের সুন্দর, এগুলো মেবি আমরা সবাই পারি। ওকে, আমরা তাহলে চলে আসি আমরা ম্যাথে। প্রথম যে ম্যাথটা সলভ করব, দেখাও যে দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত। একটা টাইপিস্ট ভুল করছে, লাইনটা কি হবে, সমদ্বিখণ্ডিত কি করে দেখাও যদি সমান মানে কি, সমমানের সমবিন্দুটা বেগ, একটা ধরলাম পি, আরেকটা ধরলাম কি আমার কিউ। খেয়াল করি, একটা হচ্ছে পি, আরটা কি বলছি আমি কিউ। সমান মানে কি, পি আর কিউ কি সমান, দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। ব্যাপারটা খেয়াল করি, পি হচ্ছে একটা বল বা একটা বেগ, কিউ হচ্ছে আমার কি আর একটা, এবং এই পি আর কিউ এর মান কি বলতো সমান, এবং এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি বলতো আমাদের আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি ভাইয়া আলফা। এবার কি বলছে, দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি, এই পি আর কিউ এর লব্ধি একটা অবশ্যই আছে, একটা লব্ধি অবশ্যই আছে। এই লব্ধি ব্যাককলটা এবার করছে কি, এই লব্ধি তাদের অন্তর্গত কোণকে, আমার অন্তর্গত কোণ কি আলফা, এই আলফাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এটা পি এটা কিউ, এটা ধরলাম কি বলতো আমি আর, লব্ধি ধরলাম কি আমি আর, ফিজিক্সের মতন করে ধরলাম কি আমি আর ধরলাম, অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই আলফা কোণ, খেয়াল করো এই লব্ধি আর পি এর সাথেও যা, এই আর কিউ এর সাথেও কি বলতো আমার তাই কোণ, একই কোণ আমার উৎপন্ন করছে। ঠিক আছে, এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে, এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ খেয়াল করো, একটু খেয়াল করো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি ছিল আমার আলফা, এবং আর এই পি এস যে কোণটা উৎপন্ন করছে ওটা ধরলাম মনে করো আমি থিটা, ওটা ধরলাম কি আমি থিটা। তার মানে হচ্ছে প্রমাণ করতে হবে আসলে এই আলফা সমান সমান থিটা বাই কি 2, এটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, লব্ধি এর অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে আর কি। ঠিক আছে, বাংলা লাইনটা কি পুরোপুরি ঠিক আছে? আমি একটু সিলেট বুকলিস্টটা দেখে নিই। সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে, হ্যাঁ বাংলা ঠিকই আছে, এমনি লিখছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কাজের মধ্যে আসি আর কি, আমরা কাজের মধ্যে আসি। ওকে, এটা আমাদের ঠিক আছে। এবার তাহলে কীভাবে করতে হয় খেয়াল করি, তো জানি পি আর কিউ সমান আগে বলে ফেলছি আমি। তাহলে খেয়াল করো, আমার অ্যাজ ইউজুয়াল ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল ট্যান থিটা সমান সমান কি ছিল খেয়াল করো, কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কি ছিল কজ আলফা ছিল। তাহলে এই হচ্ছে আমার কি দেখো ট্যান থিটা, আমি আগেই বলছি সমান মানে পি আর কিউ কি সমান, তাহলে কিউ এর জায়গা কিউ সাইন আলফা রাখলাম, এখানে পি এর জায়গায় আমি কিউ বসায় দিলাম, কিউ কি হয়ে গেল কজ আলফা হয়ে গেল। এরপর কাজের মধ্যে আসো, কিউ সাইন আলফা উপরে আছে, এখান থেকে কিউ কমন নেও, 1 প্লাস কস কি হলো আলফা, কিউ কিউ কি কাটা, থাকলো কি দেখো তো কি থাকলো, এই পোলাপান কি থাকে, থাকে হচ্ছে আমার কি সাইন আলফা ডিভাইড বাই 1 প্লাস কজ আলফা। আমরা যখন বাচ্চা ছিলাম, যখন ছোট ছিলাম, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমরা কি পড়ছিলাম বলো তো, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম ত্রিকোণমিতিতে, সাইন 2 এর ফর্মুলা মনে পড়ে, সাইন 2 আমরা কি পড়ছিলাম খেয়াল করো, সাইন 2 এর ফর্মুলা কি পড়ছিলাম, সাইন 2 এর সমান হচ্ছে 2 সাইন এ সাইন এ কজ এ, এরকম করে আমরা পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা, আর পড়ছিলাম 2 কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কস কি 2 এ, এভাবে পড়ছিলাম। তাহলে এই যে সাইন আলফা, এটা আলফা হচ্ছে মানে এ ধরি, এটা যদি আমি 2 এ যদি ধরি তাহলে কী হবে, এটাকে 2 এ ধরলে কী হবে দেখো তো, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 আসবে না, কারণ কি দেখো ম্যাথে তোমরা পড়ছো এটা 2 এ, এখানে কোণের মান যা থাকে এখানে কোণের মান তার অর্ধেক হয়ে যায়, ছিল টি 2 এ হয়ে গেছে কি এ। ঠিক আছে, আবার এখানে উল্টা, এখানে যা থাকে তার দ্বিগুণ হয়ে যায় কোথায়, এখানে 2 এ তার দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আসি তাহলে সাইন আলফার পরিবর্তে লিখতে পারি আমরা টান দিয়ে নিচে একটা 1 প্লাস কজ আলফা সমান লিখতে পারি, খেয়াল করো লিখতে পারি কি 2 কজ স্কোয়ার আলফা বাই 2 আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি। ভাইয়া কীভাবে লিখছেন খেয়াল করো, 2 কজ স্কোয়ারে এর অর্ধেক কত, এর ডবল কত 2 এ, তাই না,
অর্থাৎ এইখানে 2a থাকলে তার অর্ধেক কি a, তাহলে আমার এইখানে আছে আলফা, তার অর্ধেক কি হবে আলফা বাই 2। তাহলে কি হবে খেয়াল করি একটু আমরা, আমাদের 2 2 কাটা, এটাকে যেটা ভাগ করলে কি হবে cos আলফা বাই কি হবে 2, তাহলে sin আলফা বাই 2 ডিভাইড বাই cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে খেয়াল করো tan কি হবে আমার আলফা বাই কি হবে আমার 2। এটা আমাদের হয়ে গেছে। তাহলে খেয়াল করি আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে খেয়াল করো, tan কি বলছে আলফা বাই কি বলছে 2, tan tan কি আমার কাটা, দ্যাট মিনস থিটা সমান সমান কি হবে দেখো তো আলফা বাই 2, আলফা বাই 2। এই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেল। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি, শেষ, এটা আমাদের হয়ে গেল। এবার চলে আসি আমরা একটু দাঁড়াও ভাইয়া, এটা টেক্সট দিক চেক করতে হবে আমার। ওকে, এটা আমাদের হয়ে গেল। এর পরের ম্যাথে আমরা চলে আসি। এর পরের ম্যাথ আমাদের কি বলছে খেয়াল করো, ম্যাথে বলছে একটি বস্তুকণার উপর সেকেন্ডে 3 5 এবং কি বলছে খেয়াল করো 7 মানের 3টি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে। বস্তুকণা স্থিতিশীল রাখলে প্রথম 2টি বেগের মধ্যবর্তী কোণ কত? ব্রেনটা একটু কাজে লাগাও, তুমি আমার চেয়ে ভালো ম্যাথ পারবা ব্রেনটা কাজে লাগাইলে। কি বলছে একটি বস্তুকণার উপর সেকেন্ডে 3 5 7 সেন্টিমিটার মানের 3টি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে। বস্তুকণা স্থিতিশীল রাখলে প্রথম 2টি বেগের মধ্যবর্তী কোণ কি বলছে নির্ণয় করো, মানে কোণের মান চাওয়া হয়েছে। বেগ করা 3 5 আর কি বলছে বলতো 7 সেন্টিমিটার মানের 3টি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে। প্রথম 2টি বেগের মধ্যবর্তী কি চাওয়া হয়েছে বলতো কোণের মানটা আমার কাছে চাওয়া হয়েছে। অ্যাজ ইউজুয়ালি আসো r ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস কি আলফা। 1 2 3 তিনটা প্রথম 2টি বেগ, অর্থাৎ এটা হচ্ছে আমার পি এর মান, এটা হচ্ছে আমার কিউ এর মান। বাকি আছে কে 3টা বেগের মধ্যে বা 3টা বলের মধ্যে ফ্রি আছে কি 3 আর 5 ইউজ করে ফেলছি, কারণ প্রথম 2টি বেগ বলছে, তাহলে 3 আর 5 ইউজ হয়ে গেছে। বাকি আছে কি 7, 7 কার মান আর এর মান, অর্থাৎ যে ইউজ হবে না সেই হচ্ছে আমার কি আর, অর্থাৎ আর এর ভ্যালু কত বলতো 7 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 গুণ 3 গুণ 5 গুণ কস কি আলফা। শেষ। যদি মেয়ে তেমন বলতো প্রথম এবং তৃতীয় বেগের মধ্যবর্তী কোণ কত, প্রথম এবং তৃতীয় বেগ, তাহলে পি এর মান হইতো 3, কিউ এর মান হইতো কত 7, ইউজ হয় নাই কে 5, তখন আর হইতো কি আমাদের 5। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কার মানটা নিয়ে আসবা ভাইয়া কজ আলফার মানটা তুমি নিয়ে আসবা। এইখানে করেও দেওয়া আছে। পিডিএফ ভাইয়া কোথায় পাবো? ইউটিউবে কমেন্ট করো পিডিএফ কই পাবা, আমার যে পেজ ভিক্টোরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এখানে তুমি পেয়ে যাবা। আমার পেজে যাবা, পেজে যাবো আমি পোস্ট করছি কি না, আমি না পোস্ট করলে কই পাবা, আমি না পোস্ট করলে আমার ইনবক্সে নক ভাইয়া তো দেন নাই, দেন আমার পিডিএফটা। এটা আমাদের বোঝা হয়ে গেল, ক্যালকুলেশন করে দেওয়া আছে। এরপরে আসি বরিশাল বোর্ড 22। একজন লোক নদীর স্রোতের বেগের 2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণ করে চালালে সে যাত্রীর স্থানে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। এই ম্যাথটা অনেকভাবে করা যায়, ফিজিক্সের ফর্মুলাও করা যায়, ম্যাথের ফর্মুলাও করা যায়। আমি ম্যাথেরটাতেই করি, সেটা কোনটা খেয়াল করো তোমরা, আই থিঙ্ক পড়ে আসছো এরকম একটা ফর্মুলা, ইউ কস আলফা প্লাস ভি cos বিটা ইজ ইকুয়াল টু ডব্লু কস থিটা, ডব্লু কস থিটা। এরকম একটা ফর্মুলা তোমরা কি বলো তো পড়ছো, আমার যেটুকু মনে পড়ে পড়ে আসছো তোমরা, এমন ফর্মুলাটা ছিল। এটা দেয়া আগে ছবিটাই কিনি তোমাকে, ইউ কস আলফা প্লাস ভি কস বিটা প্লাস ডব্লু কস কি থিটা, ঠিক আছে? এটা ফর্মুলা কীভাবে আসছে, যেহেতু কালকে পরীক্ষা আজকে আর এই ফর্মুলা প্রমাণে আমি যাব না, ম্যাথে আমি থাকবো, কারণ ম্যাথ তোমার দরকার হবে। একজন লোক নদীর স্রোতের বেগের দ্বিগুণ বেগে স্রোতের সহিত কত কোণ করে চালালে সে যাত্রীর স্থান ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা, একজন লোক কি বলছে নদীর স্রোতের বেগের দ্বিগুণ বেগে, আচ্ছা এদিকে যাচ্ছে, এটা স্রোতের বেগ, এটা হচ্ছে আমার কি নদীর স্রোতের বেগ, এটা হচ্ছে আমার কি ইউ। নদীর স্রোতের বেগের দ্বিগুণ বেগে
স্রোতের সহিত কত গুণে করে চালালে নৌকা ওয়ার্ড হাউস ছিল, কি চালালে, নৌকা চালালে, তাই না? নৌকা ওয়ার্ডটা আমার টাইপিস্ট মিস করছে। যাই হোক, নৌকা চালালে সে যাত্রী স্থানে ঠিক বিন্দুতে পৌঁছাবে। তাহলে এটা ইউ, তার দ্বিগুণ বেগে যাচ্ছে, এটা কি আমাদের 2u। অর্থাৎ এখানে স্রোতের বেগ কত খেয়াল করি আমরা, স্রোতের বেগ কত দেখো তো ভাইয়া, স্রোতের বেগ কত আমাদের ইউ, খেয়াল করি স্রোতের বেগটা আমাদের কত ইউ। এবং খেয়াল করি স্রোতের বেগ আর কি আছে বলো তো, আমাদের নৌকা আছে, নৌকা। আর নৌকার বেগ কত, নৌকার বেগ নৌকা ধরলাম কত আমি 2u। কেন 2u কেন ভাইয়া, একজন লোক যদি স্রোতের বেগের 2 গুণ, স্রোতের বেগ যদি ইউ হয় নৌকার বেগ কি হবে 2u হবে, হয়ে গেল। সহিত কত কোণে করে চললে সে যাত্রী, অনেক কথা বলছিল বাদ। এই মধ্যবর্তী কোণটা কত বলো তো আমাদের আলফা, কোনটা আমাদের মানে ইউ আর 2u এর মধ্যে মধ্যকোণ কত আমাদের আলফা। এবং খেয়াল করি এদের লব্ধি কি ধরলাম কি বলতো আমি ডাব্লু, ঠিক আছে, লব্ধি কত আমাদের ডাব্লু, ঠিক আছে ভাইয়া। এটা একদম সমকোণের লব্ধিটা হবে, আপনি কিভাবে বুঝলেন? এই কোণটা হচ্ছে আমাদের 90 সমকোণে গেছে, কিভাবে বুঝলেন ভাইয়া সমকোণ যে হবে? কারণ ঠিক বিপরীত বিন্দু বলছে এই জন্য। আচ্ছা, হয়ে গেল আমাদের ম্যাথটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এরপরে আমরা ভ্যালুগুলো আমরা জাস্ট বসাবো। তুমি খেয়াল করো, ইউ তো ইউই, আমাদের স্রোতের বেগ ছিল কস আলফা, আলফার মানটা কী হবে দেখো তো, এই যে ইউ স্রোত, এটা যদি এক্স অ্যাক্সিস কল্পনা করি আমি, ইউটা এক্স অ্যাক্সিসে কেমন কোণ উৎপন্ন করছে, 0 ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে কস 0 প্লাস, এবার ভি, এটা যদি ভি মানে কত আমার, ভি মানে হচ্ছে আমার কার বেগ বলো তো, আমি লিখি এভাবে লিখো, আমরা নৌকার বেগকে যদি আমরা ভি ধরি, তাহলে ভি কি বলছে, নদীর স্রোতের বেগের দ্বিগুণ বেগে যাবে, তার মানে কি হবে এটা 2u। তাহলে ভি এর মানটা কত আমাদের 2u কস। এবার খেয়াল করি এটা কত কোণ উৎপন্ন করছে, এখান থেকে এটুকু দেখো তো, এটা উৎপন্ন করছে আলফা কোণ উৎপন্ন করছে, আলফা ধরলাম আমি এখানে, ইজ ইকুয়াল টু, এবার কি বলছে ডাব্লু, এই হচ্ছে আমার কি ডাব্লু মান দেওয়া নেই, ডাব্লুই রাখলাম, কস থিটা, থিটা মানে কত দেখো তো, থিটা মানে একটু ডিপলি খেয়াল করি আমরা, এই ডাব্লু এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, এই ডাব্লু এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে দেখো তো, এই ডাব্লু এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, তাহলে কস কি হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে ওকে। এরপরে জাস্ট ক্যালকুলেশন করলেই মানটা আমাদের চলে আসবে। কস জিরোর ভ্যালু কত বলো তো আমাদের, কস জিরো ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে ইউটা থাকবে যোগ, এই হচ্ছে 2u কস আলফা, কস 90 ভ্যালু 0, এটা 0 হয়ে যাবে, তাহলে খেয়াল করি 2u কস আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ, ইউ ইউ কি আমার কাটা, ইউ ইউ কাটা, তাহলে কস আলফা সমান সমান কি হবে মাইনাস কি হবে আমাদের হাফ, মাইনাস অফ কতটি ভ্যালু 120-এর ভ্যালু কি যার ভ্যালু হবে তাই আমাদের অ্যান্সার। করে দিই কত অ্যান্সার, হ্যাঁ 120-এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ হচ্ছে 120-এর ভ্যালু, শেষ, ম্যাথটা আমাদের হয়ে গেল। এরকমভাবে আরেকটা ম্যাথে আমরা চলে আসি, ঢাকা বোর্ড কোথায় আসছে খেয়াল করে আমাদের 19-এ আসছে, ঢাকা বোর্ড 19। আমার মোবাইলটা কই, আসি আমরা, এটা আমাদের হলো। এরপরে আসি একটি কার স্থির অবস্থা হতে সমতরণে 1 কিলোমিটার পথ 2 মিনিট অতিক্রম করলে তার বেগ কি বলছি কত হবে। তার মানে খেয়াল করো, একটা কার মানে একটা গাড়ি স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, ইউ এর ভ্যালু কত এখানে আমার 0, সমতরণে, সমতরণে 1 কিলোমিটার পথ গেছে, তার মানে এস এর ভ্যালু দেওয়া আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 কি বলতো মিটার, 2 মিনিট মানে টি এর মান কত আমাদের 2 কি বলছে মিনিট, 2 মিনিট অতিক্রম করলে এর বেগ কত মানে ভি এর মান কি কত। দ্যাট মিনস এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কী হবে বলতো আমাদের টি, এটা হচ্ছে আমাদের ম্যাথের ফর্মুলা। তাহলে খেয়াল করি স্থির অবস্থা মানে ইউ এর মান কত 0, এই হচ্ছে ভি 2, এই হচ্ছে 2, টি কত টি, টি এর মান কি দেওয়া আছে আমাদের 2 মিনিট, 2 মিনিট মানে কত সেকেন্ড 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে কী হবে 120, এটা হলো 120 বসায় দাও, এস এর মান 1 কিলোমিটার মানে 1000 মিটার, এই হচ্ছে 1000 মিটার, আমাদের বেগের মানটা এখান থেকে কি বলতো বের হয়ে
যাবে। এই যে করে দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে, ওকে। এরপরে চলে আসি আমরা, একটা ম্যাথ দুইবার আসছে একই ম্যাথ। আচ্ছা, এবার চট্টগ্রামের 19-এর ম্যাথে চলে আসে। একটা কি বলছে, একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড, খেয়াল করি, একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আদি বেগে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চললে উহার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কি করতে বলছে, করতে বলছে। একটি বস্তু 20, বহুত কথাবার্তা বলছে ভাই। মূলোদ্দেশ্যটি কি, এই ম্যাথের থিমটা কি? এই ম্যাথে একটি বস্তু এত আদিবেগ, এটা ইউ এর মান দেওয়া, এত ত্বরণ, এটা এর মান দেওয়া, এত পঞ্চম সেকেন্ড, এটা হিয়ার ইজ দ্য পয়েন্ট, পঞ্চম সেকেন্ড ভাই 5 সেকেন্ড, আর পঞ্চম সেকেন্ড এক কথা না। আবার বলতেছি, কি বলছি বলো তো ভাই, 5 সেকেন্ড মানে টি এর মান কত, টি এর মান 5, আর টি এর মান তম সেকেন্ড কিন্তু এক কথা না। আই রিপিট আই রিপিট আই রিপিট, মানে টি ইকুয়াল টু 5, এটা মানে কি, মানে 5 সেকেন্ড মানে কি 0 থেকে নিয়ে 5 পর্যন্ত, আর পঞ্চম মানে কি চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত। অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব মানে কি আমাদের এস এর মানটা আমাদের কি বলতো চাওয়া হয়েছে। এটা বলছে চট্টগ্রাম বোর্ড 19। তাহলে খেয়াল করি আমরা কিভাবে ম্যাথটা আমরা করব। তাহলে তম সেকেন্ডের ফর্মুলা কি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ জি 2t মাইনাস 1। যেহেতু সরল পথে যাচ্ছে, জি ইউজ না কেন কি ইউজ করবো আমরা, এ 2t মাইনাস কি 1। তাহলে খেয়াল করি আমরা, একটি বস্তু এত আদিবেগ, ইউ এর মান কত 20 যোগ হাফ, এ কত, এর মান হচ্ছে কত 2, 2 টি কত, টি পঞ্চম সেকেন্ড মানে কি 5 মাইনাস 1। অর্থাৎ একটু ডিপলি বুঝো, এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করবো বলতো, এই ফর্মুলা তখনই ইউজ করবো যখন আমাদের পঞ্চম, সপ্তম, অষ্টম, তম সেকেন্ড বলবে, তখন হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করবো। আর এইখানে টিটা কিন্তু টি ঠিক আছে, এই টিটা হচ্ছে আমাদের তম সেকেন্ডের টি, এটা ঠিক আছে। ডান, ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। এই হচ্ছে আমাদের ভাইয়া করেও দেওয়া আছে ম্যাথ, তো ঠিক আছে, আমি তো করে দিলামই। এবার এক ম্যাথ বারবার দুইবার করে আসছে কেন, নাকি দুইবার দুই বোর্ডে আসছে এই জন্য দুইবার, না একই ম্যাথ দুইবার দিছে। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর এর অর্ধেক বেগ কি করেছে, হারায়। বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর কি বলতো ঢুকবে। এরকম একটা ম্যাথ কিন্তু আমাদের ঢাকা বোর্ড 22-এও আমাদের আসছে। এরকম একটা ম্যাথ আমাদের ঢাকা বোর্ড, খেয়াল করো, 22-এও কিন্তু আমাদের আসছে। এরকম একটা অন্য একটা ম্যাথ ক্লাসে করে দিব আজকে আমি ম্যাথগুলো, খেয়াল করি একটু আমরা। তাহলে আমরা কীভাবে ম্যাথে আগাবো একটু দেখি আগে। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর কত ইঞ্চি ঢুকছে দেখো তো ভাইয়া, একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর কত ইঞ্চি ঢুকছে, দাঁড়াও, আসি। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর এর বেগ কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। আস্তে আগে দেওয়ালটা ছবি আঁকি, আমরা 19 ম্যাথ তোমরা করে আসছো ওটা ম্যাথ, খেয়াল করি। আবার ইন্টারও করছো গতিবিদ্যা, যদি তোমরা শর্ট সিলেবাস গতিবিদ্যা তো পড়ো নাই। একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবে, ধরলাম এইটুকু হচ্ছে আমার কি 2 ইঞ্চি, এটুকু আমার 2 ইঞ্চি ঢুকবার পর এর বেগ কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে যখন খেয়াল করো ইউ বেগে এসে বুলেটটা ঢুকছে, ইউ বেগে ঢুকছে, 2 ইঞ্চি ঢোকার পর তার বেগ কি হয়েছে অর্ধেক, মানে ইউ বাই কি হয়ে গেছে 2, অর্ধেক বেগ হারায়। তাহলে বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে, তাহলে বুলেটটি দেওয়ালের ভিতর খেয়াল করো আর কত দূর ঢুকবে, অর্থাৎ এখান থেকে নিয়ে এইটুকুর কত দূর সে ঢুকবে, এই মানটা আমাদের কাছে কি বলতো চাওয়া হয়েছে, মানটা চাওয়া হয়েছে। কাজের মধ্যে আসি, মনে রাখবা বুলেট সংক্রান্ত যত ম্যাথ আছে মোস্ট অফ দ্য কেস এই ফর্মুলায় হয়, ইউ স্কোয়ার মাইনাস 2as। ভাইয়া মাইনাস কেন, কারণ দেখো একটা বুলেট যখন তুমি গুলি করলা, গুলি করার পরে আস্তে আস্তে করে তার বেগ কি কমবে, বাড়বে না, তা সেখানে ত্বরণ না হয় কি হয়, মন্দন হয়, যার কারণে আমরা মাইনাস ইউজ করি ফর্মুলায়। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, ইউ স্কোয়ার মাইনাস 2as। আসি ভি এর মানটা কত, ভি কল্পনা করবা তুমি হচ্ছে, খেয়াল করো এখান থেকে নিয়ে তুমি এইটুকুর মধ্যে ভি এখান থেকে নিয়ে এইটুকুর মধ্যে ভি তুমি কল্পনা করবা,
এখান থেকে নিয়ে এইটুকুর মধ্যে তুমি ভি তুমি কল্পনা করবা আর কি, খেয়াল করো এখান থেকে নিয়ে এইটুকুর ভি তুমি যে কল্পনা তুমি যে করো তাহলে কি আসবে খেয়াল করো। এইখানে তার আদি বেগ হচ্ছে ইউ, তাহলে খেয়াল করি শেষ বেগ কত ইউ/2, ইউ/2, ইউ হচ্ছে আদি বেগ, এখান থেকে এইটুকু গেছে ইউ/2 যেটা শেষ বেগ, এটা তার ভি। তাহলে খেয়াল কর ইউ/2 এর কি স্কোয়ার হয়ে গেল, ইউই থাকবে 2a, এর মান দেওয়া নেই, এই থাকবে এস কত ইঞ্চি ঢুকছে 2 ইঞ্চি, গুণ দাও 2, তাহলে কি হবে ইউ²/4 প্লাস মাইনাস ইউ² হলো -4as, ঠিক আছে। এটাকে লসাও করলে কি হবে ইউ², এটা কি 4u² -4as। আচ্ছা আমি 4as, এস কোত্থেকে আসতেছে, এই পোলাপান এস কোত্থেকে আসবে, 2 দুগুণী 4, 4a -4a, হ্যাঁ ঠিক আছে, এস তো এস আমি দুটো বসেই ফেলছি। এটা বিয়োগ করলে মানটা আমাদের কেমন আসবে দেখো, এটা বিয়োগ করলে মানটা আসবে কি -3u² / 4 -4, মাইনাস মাইনাস কাটা, তাহলে এই 4টা গুণ আছে ভাগ গেলে কি হয়ে যাবে দেখো, এর মান কি আসবে 3u² কি আসবে 16। এই যে এর মানটা আসলে এর মান পেয়ে গেলাম। এইবার পরের পোর্শনে তুমি চলে আসো, পরের পোর্শন কি বলতেছে, বুলেটটি দেওয়ালের ভিতর আর কতদূর ঢুকবে, অর্থাৎ এইখান থেকে বুলেট আবার যাত্রা শুরু করবে বুলেটটা, ঠিক আছে। এইবার এখান থেকে নিয়ে এইটুকু প্রথমে কার কাজ করছি খেয়াল করো, প্রথমে কাজ করছি আমরা এইটুকের, প্রথমে কাজ করছি কার আমরা খেয়াল করো, এই যে এইটুকের এই লাল দাগ দিয়ে অংশ করে এখান থেকে এইটুকু, আদি বেগ ছিল ইউ, এখানে শেষ বেগ ছিল ইউ/2, যেহেতু অর্ধবেগ হারাইছে, অর্ধবেগ যেহেতু হারাইছে। এবার কি হবে, এখান থেকে চলা শুরু করবে বুলেটটা, চলতে চলতে একসময় বেগ কি 0 হয়ে যাবে, তাই শেষ বেগ কত এখানে আমার 0। ম্যাথ করি আসলে এবার আবারও ফর্মুলা v² = u² - 2as ধরলাম। তাহলে খেয়াল করি এইবার তো খেয়াল করো ভি কি হবে, শেষ বেগ 0, 0² হয়ে গেল, ইউ কত ইউ, এবার ইউ হচ্ছে এবার আদি বেগ কি u/2, কারণ এখান থেকে ইউ বেগে গেছিল, বেগ অর্ধেক হয়ে গেছে, এটুকুর কাহিনী শেষ, এটুকু ক্যালকুলেশন করছি। আবার এখান থেকে ক্যালকুলেশন করব, এখান থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্টটা ধরেন নাম দিলাম সি, সি পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করছে এখন ইউ/2 বেগ নিয়ে, আর করছে শেষ বেগ কি হয়েছে 0, তাহলে এই মানটা কি হবে ইউ/2, এর মান জানি, এর মান কত পাইছি আমরা 3u² / 16, 3u² / 16, এস জানি আমরা এইটুকু দূর থেকে এক্স ধরলাম, এক্স। আচ্ছা বোর্ডে কি দেখা যাচ্ছে এইটুকু, আমি একটু সুন্দর করে ক্যামেরাটা ঘুরে দিচ্ছি, নো প্রবলেম, ডু ফুর্তি, এবার মনে হয় এক্স দেখা যাচ্ছে, ওকে। তাই যদি আমাদের হয় তাহলে আমরা ক্যালকুলেশনে চলে আসি নিচের দিকে, এটা কি হবে দেখো, এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের কত 0, এটা হয়ে গেল কি u² কি 4, এটা ভাগ করলে কত হবে 8 -3u² কি হলো 8 গুণ কি আছে এক্স, এই পোর্শনটা হিসেবে নিয়ে আসি আমি, তাহলে 3u² 8x = u²/4, u² কি কাটা, ঠিক আছে। তাহলে 4 গুণ 3 এভাবে না রাখি তাহলে থাকি কি দেখো তো 3x/8 = 1/4, তাহলে এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে আমাদের কি আসবে দেখো, উপরে যাবে 8/4, নিচে আসবে 3, মানে 8/12 মানে 1/3, 1/3, ঠিক আছে। এক্স এর মান কত ভাই বলো তো আমাদের, 1 কত আমাদের 3, ডান। 1/3 না 4 দিয়ে ভাগ করবো তো, সরি 4 দিয়ে ভাগ করলে 12 ভাগ করলে 3 হয়, 8 2 হয়, 2/3, তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো 2/3 হচ্ছে আমাদের কি অ্যান্সার, শেষ। এটা ম্যাথ আমাদের শেষ করে দিলাম আমি এটাকে, তাহলে কত ইঞ্চি ঢুকবে আর 2/3 ইঞ্চি আমাদের ঢুকবে, শেষ। এখানেও করে দেওয়া আছে, আমার পড়া বুঝতে প্রবলেম হলে লেখা বুঝতে প্রবলেম হলে তোমরা দেখে নিবে, এটা আমাদের ডান, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা এই ম্যাথগুলো আমি একটু যাব, এই ম্যাথগুলো যাওয়ার আগে আমি একটা এই টাইপের আরেকটা ম্যাথ করায় নিব, যে ঢাকা বোর্ড 22-এ আসছে, একটু খেয়াল করতে হবে আমাদের, ঢাকা বোর্ড 22-এ কেমন ধরনের ম্যাথ আসছে এটা একটু আমরা ফলো করে নিই, দেন হচ্ছে আমাদের বাকি কাজ করা শুরু করবো আমরা। এই টাইপের একটা ম্যাথ আমাদের আছে এখানে, ঢাকা বোর্ড 22 কি বলছে ম্যাথে দেখো, এটা এক্সট্রা ম্যাথ,
দেখি কি বলছে। একটি বুলেট, এটা টাইপ করতে ভুলে গেছে। একটি বুলেট একটি তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ হারায়। মন্দন সুষম হলে বুলেটটি থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলো তক্তা ভেদ করবে। এই হচ্ছে আমাদের ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথগুলো একটু আমরা দেখবো কীভাবে ম্যাথগুলো করতে হয়। একটু ঠান্ডা মাথায় আমরা দেখে নিই। একটি বুলেট তক্তা ভেদ করতে বেগের 1/10 অংশ কি হারায়। মন্দন সুষম হলে বুলেট থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলো তক্তা সে কি করবে বলো তো আমাদের ভেদ করবে। এই হচ্ছে আমাদের কি ম্যাথ। কতগুলো ভেদ করবে দেখবো একটু আমরা, একটু দেখে ফেলি আমরা। আচ্ছা, খেয়াল করি কতগুলো তক্তা আমাদের ভেদ করবে একটু আমরা দেখে ফেলি। প্রথম কন্ডিশনে আসি আমরা, খেয়াল করো। আগে ছবিটি একটু আঁকি আমরা। একটি বুলেট ভেদ করতে পারে। একটি বুলেট একটি তক্তা কি করতে পারে বলতো ভেদ করতে পারে। একটি বুলেট তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ হারায়। একটি বুলেট এই তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ কি হারায়। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ একটা বুলেট যখন যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে, খেয়াল করো, যাওয়ার পরে দেখো এটাতে ভেদ করতে তার বেগের কতটুকু হারাইছে 1/10 অংশ। আমি ধরি, মনে করি, খেয়াল করো, মনে করি তার বেগ কত হবে। খেয়াল করো, মনে করি তার বেগ হচ্ছে কত ইউ ছিল, মানে বুলেটের, তার মানে কি বুলেটের নর্মালি বেগ ছিল কি ইউ। তাহলে খেয়াল করো একটি তক্তা ভেদ করার পর তার বেগ কত হয়েছে। খেয়াল করো একটি তক্তা ভেদ করার পর তার বেগ কত হবে ইউ মাইনাস ইউ এর 1/10 অংশ না। আগে ছিল ইউ বেগ, ইউ এর 1/10 অংশ হারাইছে একটা ভেদ করার পরে। তাহলে কি হবে দেখো, ইউ মাইনাস ইউ গুণ 1/10, দ্যাট মিনস ইউ মাইনাস ইউ/10। তাহলে করলে কি হবে 9u কি আসবে 10। অর্থাৎ এইখানে তার বেগ ছিল কি ইউ, এই তক্তা ভেদ করার পর তার বেগ কি হয়ে গেছে 9u কি হয়েছে 10। 9u কি হয়েছে খেয়াল করো 10 হয়েছে আমাদের। তাই যদি আমাদের হয় তাহলে খেয়াল করি এইটুকু যাওয়ার পর আমাদের কি হয়েছে খেয়াল করো। এরপর কি হয়েছে, মন্দন সুষম হলে, মন্দন তো হবেই কারণ গুলি করার পরে বেগ আস্তে আস্তে কি হয় কমে। মন্দন সুষম হলে বুলেটটি থামবার পূর্বে পরপর কতগুলো তক্তা ভেদ করতে পারবে। আমি ইমাজিন করে নিই, একটা তক্তা, দুইটা তক্তা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা নাকলাম। আমি জানি না কটা ভেদ করবে আর কি। বাট প্রথমে ছিল ইউ বেগ, পরে হয়েছে 9u কি 10 বেগ তার হয়েছে, এটা মাথায় রাখি আমরা। এরপরে চলে আসি আমরা দেখি কি করা যায়। আগে দেখি আগে আমরা কি করা যায়। এইটুকের ম্যাথে ক্যালকুলেশন করি, মানটা আমি ক্যালকুলেশন করে নিয়ে আসি। এখান থেকে নিয়ে এইটুকু মন্দন সুষম হলে বুলেট থামার পূর্বে, আচ্ছা আগে এইটুকু ক্যালকুলেশন করি। বুলেটের যে কোনো মধ্যে ফর্মুলা কি v² = u² মাইনাস কি 2as। তাহলে আমার এখান থেকে এইটুকু আমি কল্পনা করতেছি, এখানে আদি বেগ হচ্ছে আমার ইউকে আমি ইউই রাখবো। ভি হচ্ছে 9u/10, 9u হচ্ছে কত আমার 10 মাইনাস 2a, এর মান আমি জানি না। এস এর মান কি আমার দেওয়া আছে, এস এর মানও আমার কি দেওয়া নাই, আমি এটাকে এসই রাখি।
এসি রাখি এটাকে। এটা ক্যালকুলেশন করলে কি আসবে, 9 নং 81 ইউ স্কোয়ার ডিভাইড বাই 100 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2as। এটা লসও করলে কি আসবে, 181 ইউ স্কোয়ার মাইনাস 100 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2as। এটা বিয়োগ করলে কি হবে, মাইনাস 19 ইউ স্কোয়ার ডিভাইড বাই 100 ইকুয়াল টু মাইনাস 2as। মাইনাস মাইনাস কি বলতো, কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে 2as ইজ ইকুয়াল টু 19 ইউ স্কোয়ার ডিভাইড বাই কি 100। এটা আমাদের 2as এর মান পেয়ে গেলাম। দেখো একটু ব্রেনটা কাজে লাগাই, 2as এর মানটা পেয়ে গেলাম এত। আমরা মাথায় রাখি, একটু কোনায় লিখে রাখি, 2as সমান সমান কি পাইলাম, 19 ইউ স্কোয়ার ডিভাইড বাই কি পাইছি আমি, 100 পেয়ে গেছি। এরপরে আসি পরের পার্টে আসি, সুষম মন্দন থেকে শুরু করি ম্যাথটা আমরা এখন শুরু করবো মন্দন থেকে। কি বলছে, মন্দন সুষম হলে বুলেটটি থামার পূর্বে কতগুলো ভেদ করবে, অর্থাৎ খেয়াল করো, এ যাচ্ছে একটা তো ভেদ করে ফেলছে, এরকম আরো কয়টা তক্তা ভেদ করতে সে পারবে, প্রত্যেকটা তক্তার মান কি আমাদের সমান পুরুত্বের। আচ্ছা, তাই ধরে নিই, মনে করি প্রতিটি তক্তা হচ্ছে এক্স ধরলাম আমি, এক্স পুরুত্বের, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার, ঠিক আছে। এখানে তো এস ধরছি, তো আমি এটাকে এস ধরি, এস পুরুত্বের ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে এইবার ভি কি হবে, বুলেট যেতে যেতে বা গুলি যেতে যেতে একটা সময় তার বেগ কি শূন্য হয়ে যাবে না। একটা বুলেট গুলি করছি, কোথাও থেমে যাবে, তো থেমে গেলে কি তার বেগ কি হবে, শূন্য। তাহলে ভি এর মানটা আমি 0 ধরি, ইউ এর মান কত, ইউ এর মানটা হচ্ছে আদি বেগ কত আমার হচ্ছে 9 ইউ বাই 10 বেগ নিয়ে সে কিন্তু আগাচ্ছে, ঠিক আছে। 9 ইউ বাই 10 বেগ নিয়ে সে কিন্তু আগাচ্ছে। এটার ভ্যালু কত হবে খেয়াল করো, একটু, এটা হলো দেওয়া আছে কত আমাদের, 19 ইউ স্কোয়ার ডিভাইড বাই কি দেওয়া আছে 100। এবং খেয়াল করো, আমায় চাওয়া হয়েছে কতটি অনুরূপ কতগুলো তক্তা ভেদ করতে পারবে। তাহলে প্রতিটি তক্তা ভেদ করে কত, এস, একটা তো প্রতিটি তক্তার মানে পুরুত্ব কত, এক্স। খেয়াল করি, এই একটা পুরুত্ব যদি এস হয়, আমি জানি না কতগুলো, তাহলে এনটি তক্তা আমার ভেদ করতে পারবে। তাই 2as সাথে এন গুণ দিলাম, মানে কতটি তক্তা, এটা তো একটা তক্তার জন্য, এস কার জন্য, একটা তক্তার পুরুত্ব, তার অনেকগুলো তক্তা আছে, এটা কি গুণ হবে, একটা এন গুণ হবে। আগের ম্যাথ আর এই ম্যাথ পুরোপুরি সেম, খালি এখানে এন এর মানটা গুণ করতে হয়। কেন গুণ করতে হয়, কারণ একটা পুরোপুরি ভেদ করে ফেলছে, আরও কতগুলো সে ভেদ করবে। আগের ম্যাথে বলছিল একটা তক্তার একটা দেওয়ালের এত অংশ ভেদ করছে, আগের ম্যাথে পুরোপুরি ভেদ করতে পারে নাই, আর কতদূর ভেদ করবে, তাই সেখানে এন গুণ করতে আমার হয় নাই। এখন আমাকে কি বলছে, এখন আমাকে বলতেছে যে না, এমন না, এখন বলছে যে একটা পুরোপুরি ভেদ করে ফেলছে, আরো এর মতো ভেদ করবে, তাই এন আমরা কি করছি, গুণ করছি। ওকে, 0 হয়ে গেল, 81 ইউ স্কোয়ার ডিভাইড বাই 100, 19 ইউ স্কোয়ার বাই কি 100। এখানে কি আছে, একটা এন আছে, কি আছে, একটা এন আছে, এই পাশে নিয়ে আসো ক্যালকুলেশন করে, 19 ইউ স্কোয়ার বাই 100 এন ইজ ইকুয়াল টু 81 ইউ স্কোয়ার ডিভাইড বাই কি 100। এটা ক্যালকুলেশন করে তুমি এই সব ইউএস কিসে কাটাকাটি চলে যাবে, 100 কাটাকাটি চলে যাবে, করে তোমার এন এর মানটা তোমার বের হয়ে যাবে, শেষ। এই ছিল আমাদের কি বলতো ম্যাথ, এই ছিল আমাদের কি ছিল ভাইয়া, ম্যাথ ছিল আমাদের। ঠিক আছে, ডান, এটা আমাদের হয়ে গেছে, এইটুকু আমাদের হয়ে গেছে, এটা আমরা পারবো 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 হুম। আচ্ছা, আমরা আরেকটা ট্রিকি ম্যাথ তোমায় করিয়ে নিয়ে আসি, দেন ওইদিকে আমি যাব। ইয়েস, এইটা দিনাজপুর বোর্ড 17টা করিয়ে নিয়ে আসি আগে একটু আমরা। ঠিক আছে, কি বলছে, 6 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলা হলো, যদি পাথরটি কি বলছে খেয়াল করো আমাদের, 10 সেকেন্ডে ভূমিতে পড়ে, তবে পাথরটি ফেলার সময় বেলুন কত উঁচুতে কি বলছে আমাদের ছিল। আচ্ছা, একটি এত মিটার বেগে, অর্থের মান কি দেওয়া আছে এখানে, এত বেগের মান ইউ দেওয়া আছে,
ঊর্ধ্বগামী একটি বেলুন হতে পাথর ফেলা হলো। ভাই ঊর্ধ্বগামী বেলুন মানে কি, ও কি ভূপৃষ্ঠে আছে, অলরেডি কোথায় আছে, উপরে আছে, তাই না? এরকম ক্ষেত্রে পাঁচতলা ছাদের উপর দাঁড়ায় উপরে নিক্ষেপ করছি, পাঁচতলা ছাদের উপর দাঁড়ায় উপরে আমি কি করছি, নিক্ষেপ করছি। অথবা অথবা মনে করো পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আসি, প্লেনে আসি, ঊর্ধ্বগামী বেলুন আছে, এরকম ক্ষেত্রে ফর্মুলা কী হয় পড়া, 7 নাম্বার ফর্মুলা পড়াইছিলাম, এইচ সমান সমান মাইনাস ইউটি প্লাস হাফ অফ কী হয় জিটি স্কোয়ার। এইটার মেথাডটা পরীক্ষায় আসতে পারে, এমসিকিউতেও আসে মাঝে মাঝে, সিকিউতেও আসে, ট্রিকি ম্যাথ, ঠিক আছে? এত বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথর ফেলা হলো, যে পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পড়ে। ফর্মুলা বুঝছি কেন এই মাইনাস, এই ফর্মুলাটা হলো কারণ কি বলতো, উপর থেকে উপরে যাচ্ছে এরকম ফর্মুলা। আচ্ছা 6 মিটার পার সেকেন্ড বেগে, ইউ এর মান 6, পাথরটি 10 সেকেন্ডে, টি এর মান, এই দেখো টি এর মান কি দেওয়া আছে আমাদের 10, টি এর মান 10 দেওয়া আছে, হাফ জি কত, জি জি এর মানটা কত হবে, জি এর মানটা, জি এর মানটা হচ্ছে 9 পয়েন্ট কত 8, এই টি এর মান 10 স্কোয়ার। তাহলে এইচ এর মানটা কি বলতো, আমাদের জাস্ট আমাদের বের করতে এখান থেকে হবে, এইচ এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? ডান, এই যে করেও দেওয়া আছে, এটা আর না, এটা টি স্কোয়ার হবে। এটা আমাদের হয়ে গেল, এটা পেরে গেছি আমরা। এই ম্যাথ তোমরা করবো, একটু পরে করবো আমরা এই টাইপের আরেকটা ম্যাথ করে আসি আমরা, লাস্ট ওয়ান। এটা কুমিল্লা বোর্ড 22-এ আসছে, 10-এর বোর্ড 5-এ আসছিল। আশা করি ম্যাথ তোমরা বুঝছি, আশা করি। এটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে, ডিপলি বুঝি, এটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছেড়ে দেওয়া হলো। কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের কি চাওয়া হয়েছে বলো তো, উচ্চতা চাওয়া হয়েছে, মানে এইচ এর মান টাওয়ারের চাওয়া হয়েছে। একটু আসতে, এটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে, আচ্ছা এই হচ্ছে খাড়া আমার টাওয়ার, এই টাওয়ারের শীর্ষবিন্দু, মানে এখান থেকে থেকে একটা কণা কি করে নিচে আমি ছেড়ে দিছি, ঠিক আছে? তাহলে যখন ছেড়ে দিয়েছি আমাদের বেগ কী ছিল, স্থির অবস্থায় ছিল, আদিবেগ 0। এটুকুর জন্য ফর্মুলা কি, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ অফ কি জিটি স্কোয়ার। এই হচ্ছে এইচ, এই ইউ মানে কি 0 গুণ টি যোগ হচ্ছে হাফ অফ কি জিটি স্কোয়ার। তাহলে এইচ সমান সমান কী দাঁড়াচ্ছে, হাফ অফ জিটি স্কোয়ার। যেহেতু উপর থেকে ছাড়ছে মাঝখানে কী হইলো, প্লাস হইলো, হয়ে গেছে। উপরে কিন্তু মানি নাই। এবার আসি, কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের এত অংশ অতিক্রম করে। তাহলে আমরা একটা বাংলা কথা লিখি আর কি, প্রশ্নে চাওয়া হয়েছে এই পুরো টাওয়ারের এইচ এর মানটা, উচ্চতার মানটা চাওয়া হয়েছে প্রশ্নে। তাহলে আমি এটা বাংলা কথা লিখি আর কি, যে শেষতম সেকেন্ডে, শেষ দেখে দেখে লিখতেছি, শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতা, শেষতম সেকেন্ডে টাওয়ারের কি লিখলাম আমি, উচ্চতা লিখলাম, সেটা কত 8/9 অংশ। কার, এরা টাওয়ার ছিল, এই টাওয়ারের পুরো উচ্চতা কত, এইচ, এইচ এর কত 8/9 অংশ লিখতে পারি, 8/9 এইচ। বা আরও যদি ভেঙে যদি আমি লিখি, যে ভেঙে লিখে এমন লিখতে পারি যে এইচ এর 8/9 অংশ। টাওয়ারের উচ্চতা, টাওয়ার উচ্চতা কত, এইচ, টাওয়ার উচ্চতা এইচ, এইচ এর কত 8/9 অংশ। তাহলে খেয়াল করি আমরা, তোমরা আমাকে বলো শেষতম সেকেন্ডে, আমার হাতের লেখা একটু বাজে, শেষতম কি বলছি, সেকেন্ডে, শেষতম শেষতম সেকেন্ডে মানে টাওয়ার, টাওয়ারের কি বলছি, উচ্চতা। তাহলে খেয়াল করি আমরা, ডিপে আসি, তম সেকেন্ড, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম তম সেকেন্ডের ফর্মুলা কি মনে আছে আমাদের, ইউ প্লাস হাফ অফ জি 2t মাইনাস 1, একটু আগে এটা ম্যাথ করছিলাম, ঠিক আছে, 1 ইজ ইকুয়াল টু এইচ গুণ 8 কি হবে 9। এটাকে একবার আমরা সুন্দর করে এভাবে লিখি, 8h/9 লিখতেই পারি। তাহলে খেয়াল করি, এইবার জাস্ট আমরা ম্যাথ করব, এইবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো আর ম্যাথ করবো, ভ্যালুগুলো বসাবো আর ম্যাথ করবো। ম্যাথ দেখবা তোমার দৌড়াচ্ছে, ঠিক আছে? বলো তো কীভাবে ম্যাথটা আমরা করব। দেখো আমাদের এখানে জাস্ট এটাকে তুমি বুঝো, এই যে কী দেওয়া আছে, 8 কি দেওয়া আছে 9, এইচ মানে কত, এইচ খেয়াল করো, এইচ মানে কত খেয়াল করো, এইচ এর মান পাইছি কত, হাফ অফ জিটি স্কোয়ার গুণ হাফ অফ কি জিটি স্কোয়ার। ইউ মানে কত, আদিবেগ 0, এখানে আছে হাফ জি 2t মাইনাস কি আছে 1, ঠিক আছে? এবার দেখো ক্যালকুলেশন করে এমনি তোমার পুরো ম্যাথ তোমার চলে আসবে, ম্যাথ শেষ। কি চাওয়া হয়েছে তোমার কাছে, টাওয়ারের কি চাওয়া হয়েছে, উচ্চতা তোমার চাওয়া হয়েছে। এখান থেকে দেখো তোমার হাফ কি কাটা, জি জি কি
কাটা, ক্যালকুলেশন করে টি এর তোমার মান বেরোবে, ঠিক আছে? টি এর মান তোমার বেরোবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? ওই টি এর মানটা এটাকে তুমি 1 নং সমীকরণ ধরো, ওই টি এর মান তুমি এখানে তুমি বসায় দিবা, ঠিক আছে? মল অফ দ্য স্টোরি, এখানে টি এর মান কখনই 1-এর চেয়ে বেশি মান যদি আসে ওইটা গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান যদি তাও ওইটা গ্রহণযোগ্য না, কারণ শেষতম সেকেন্ড মান হচ্ছে 1 সেকেন্ড। ধরো দশম সেকেন্ড কথাটা বলার মানে কি, 9 থেকে নিয়ে 10, অষ্টম বলার মানে কি 7 থেকে নিয়ে 8, তাই এই মানটা 1-এর চেয়ে বেশি হলে কাউন্টেড না, বা নেগেটিভ আসলে কাউন্টেড না, সবসময় 1-এর চেয়ে ছোট হবে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, এটা হয়ে গেল, ঠিক আছে? এই যে করে দেওয়া আছে আর কি, ওই যেটা বলছিলাম টি এর মানে ক্ষেত্রে বেশি আসছিল, ওটা কাউন্ট করিনি, ছোটো মানটা কাউন্ট করে বসাইছি, অ্যান্সার এটা আসছে। ভাইয়া আমি এক্সট্রিমলি সরি, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, ঠিক আছে? আমার বোনও একটু অসুস্থ আসলে, ওখানে আমার যেতে হবে। আমি বাকি অংশটা রাতে ভিডিও করে কালকে সকালের মধ্যে আপলোড করে দিব, হ্যাঁ? আর হয়তো 15 থেকে 20 মিনিট ক্লাস নিলেই আমাদের শেষ হয়ে যেত। 15 থেকে 20 মিনিট ক্লাস নিলেই কিন্তু আমাদের ক্লাস নেওয়া কি বলতো শেষ হয়ে যেত আর কি, মানে কন্টেন্ট আমাদের শেষ হয়ে যেত। বাট আনফর্চুনেটলি আমি নিতে পারতেছি না। এই 15 থেকে 20 মিনিটের আর 2-3টা সৃজনশীল ছিল, আমি ইনশাল্লাহ রাতে এসে তোমাদের করাই দিব, ঠিক আছে? ওকে, এক্সট্রিমলি সরি। আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত। আর আবারও বলতেছি, আর মাত্র 15 থেকে 20 মিনিট ক্লাস করলেই হয়ে যেত, এই বাকি অংশটা রাতে আমি আপলোড করে দিব বা কালকে সকালে। আসসালামু আলাইকুম।